সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে এসএলএমের পক্ষ থেকে প্রীতি, শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। প্রিয় দর্শক, এনসিপি যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সময় গঠিত হয়েছিল, তখন বাংলাদেশের মানুষ এনসিপিকে সন্দেহের চোখে দেখেছিল। কারণ এনসিপিটা রাষ্ট্রীয় অর্থায়নে সৃষ্টি হয়েছিল ও ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদত দিয়েছিলেন। তেমনইভাবে 1972 সালে যখন জাসদ সৃষ্টি হয়েছিল, তখন মানুষ জাসদকে সন্দেহের চোখে দেখেছিল। কারণ মানুষ মনে করেছিল তখনকার সময়ে ভারত এই জাসদকে সৃষ্টি করেছে। আসুন, এনসিপির নেতারা নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলমরা কেন রাস্তাঘাটে গণদুলাইয়ের শিকার হচ্ছেন, ট্রলের শিকার হচ্ছেন। যেমনটা 1972 সালে জাসদ বাংলাদেশে কয়েকটি থিওরি আবিষ্কার করেছিল। কী থিওরি আবিষ্কার করেছিল? প্রথম থিওরি হচ্ছে তাদের কিলিং থিওরি বনাম ডাইনিং থিওরি। আসুন, এই কিলিং থিওরি এবং ডাইনিং থিওরির সাথে এনসিপির সম্পর্ক কী সেটা আপনাদেরকে দেখাচ্ছি। জাসদ 1970 এর দশকে সমাজতন্ত্রের নামে গণবাহিনী গঠন করেছিল। আর 2024 এর বিপ্লবীরা বানিয়েছে জাতীয় নাগরিক কমিটি এনসিপি। তফাৎ হলো জাসদ মারতো আন্ডারগ্রাউন্ডে গিয়ে, আর এনসিপি মার খায় ওপেন ফিল্ডে, তাও আবার ফেসবুক লাইভের যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে এনসিপির নেতারা বেদম পিটুনি খায়। কেন খায় সেটা আপনারা নিশ্চয় বুঝতে পারেন তাদের আচার ব্যবহার এবং তাদের কথাবার্তার ধরন দেখে। নাম্বার 2 হচ্ছে ইতিহাসের পুনরাবৃত্তি, জাসদ স্টাইল। 1974 সালে জাসদ যখন স্বরাষ্ট্রমন্ত্রী মনসুর আলীর বাড়ি ঘেরাও করতে গিয়ে গণপিটুনি খেয়েছিল, তখনও তারা ভেবেছিল জনগণ তাদের সাথে আছে। 2026 সালেও এনসিপির নাসির সার্জিসদের টিমরাও ভাবছে ফেসবুকে যতই লাইক, কমেন্ট আর রিয়াকশন যারা দেয়, বিপদে পড়লে মনে হয়তো তারা লাঠি সুটা নিয়ে এগিয়ে আসবে। কিন্তু পক্ষান্তরে তারা যখন হবিগঞ্জে মার খেলো, বাঁশের বাড়ি খেলো, ডান্ডা যখন পিঠে একটু মাসেজ হলো, তখন তাদেরকে রক্ষা করার জন্য কেউ আসেনি। তাদের কোনো বাহিনী আসেনি, তাদের বড় ভাই জামাতও আসেনি। নাম্বার 3 হচ্ছে ক্যাপ্টেন সিরাজ বনাম ক্যাপ্টেন সার্জিস। জাসদের তাত্ত্বিক গুরু ছিলেন সিরাজুল আলম খান, যাকে দাদাভাই হিসাবে সম্বোধন করা হতো। গোপনে তিনি ইশতেহার লিখতেন নিউক্লিয়াস চালানোর জন্য, আর সার্জিস আলমের নিউক্লিয়াস হলো টকশো আর ইউটিউবের ইন্টারভিউ। সমস্যা হলো টিভির এসি রুমে টকশো জেতা যত সহজ, রাজপথের বাস্তববাদী লাঠি শুটার মুখে থিওরি যারা ততটা সহজ নয়। এটা প্রমাণ করে দিয়েছে হবিগঞ্জের মানুষজন। এখন আসেন হেথেল থিওরি 2023 সংস্কার। জাসদের মায়েরা একসময় বলতো ছেলে আমার জাসদ করে গড়ে ফেরে না। এখনকার মায়েরা বলে ছেলে আমার এনসিপি করে। কখন কোনো লাইভে গণদুলাই খায় বা রাস্তাঘাটে ডিমের আঘাত খায় তা ঠিক নেই। জাসদ খেত বুলেটের বাড়ি, আর এনসিপি নেতারা খায় ডিম আর জুতার বাড়ি। বিপ্লবের প্রমোশন তো হয়েছে মনে হচ্ছে, তাই না? পাবলিকের ইনস্ট্যান্ট জাস্টিস এখন কি হচ্ছে? জাসদ মনে করত সমাজতন্ত্র একদিনে আসবে না, বিপ্লব দীর্ঘমেয়াদী। কিন্তু বাঙালি পাবলিক এখন ইনস্ট্যান্ট নুডলসের মতো এনসিপিকে ইনস্ট্যান্ট বিপ্লব দেখাচ্ছে এবং তাদেরকে পিটুনি দিয়ে সেটা বুঝিয়ে দিচ্ছে। তাই এনসিপি যখনই একটু বেশি থিওরি বোঝাতে যায়, পাবলিক ও জাসদের সেই পুরানো গণ আদালত স্টাইলে সঙ্গে সঙ্গে সাইডলাইনে তাদেরকে সাইজ করে দেয়। এই হচ্ছে এনসিপির ফিটা খাওয়ার, এনসিপির মার খাওয়ার আসল কারণগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম। ধন্যবাদ দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে।